হ্যালো বন্ধুরা, আমি শাগুন্নিল। কবির খান পরিচালিত, কার্তিক আরিয়ান অভিনীত আপকামিং বলিউড সিনেমা চান্দু চ্যাম্পিয়নের ট্রেলার খানিকক্ষণ আগে অফিসিয়ালি মেকাররা ড্রপ করেছে। কীরকম হলো এই ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। আপনারা সকলেই জানবেন চান্দু চ্যাম্পিয়ন মল্লিকান পেটকার, যিনি প্যারা অলিম্পিক্সের গোল্ড মেডালিস্ট, তার জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এই মানুষটি একজন ওয়ার হিরো। 1965 সালের ইন্ডো পাক ওয়ারে সে পার্টিসিপেট করেছিল এবং তাকে 9খানা গুলি খেতে হয় এবং তার পরবর্তীতে সে মাল্টিপল স্পোর্টসে পার্টিসিপেট করে, সেটা বক্সিং হোক, সুইমিং হোক কিংবা জ্যাভেলিন থ্রো হোক, এবং সমস্ত জায়গাতেই সে কিন্তু জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছে। এবার ট্রেলারটা দেখে যেটা একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, যেটা একটা ক্লাসিক আন্ডারডগ স্টোরি হতে চলেছে। একটা মানুষ যাকে ছোটবেলাতে বুলি করা হতো, সে জীবনে এত কিছু অ্যাচিভ করছে। এবার সেই পুরো জার্নিটাই আমরা ছবির মধ্যে দেখতে পাবো। তো এই যে স্পোর্টসে ইন্টারেস্ট, তার সঙ্গে সঙ্গে ওয়ার হিরো, ওয়ার সিকোয়েন্স, আপনারা কিন্তু ট্রেলারটার মধ্যে সব কিছুই দেখতে পাবেন। সব কিছুকেই কিন্তু কভার করা হয়েছে, একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ রয়েছে। ছবির মধ্যে কমেডি থাকবে, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তার সঙ্গে সঙ্গে গান থাকবে, গানের কিছু ঝলকও কিন্তু আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি। ট্রেলারটা ওয়েল এডিটেড, কম্প্যাক্ট। হ্যাঁ, ডেফিনেটলি একটু ট্রেলারটা বড় হয়েছে, কিন্তু বড় মানেই যে সেটা কম্প্যাক্ট ট্রেলার নয়, এটা কিন্তু সবসময় বলা যায় না। ট্রেলারটা কিন্তু আপনি বারবার দেখতে পাবেন, কারণ ছবিটার মধ্যে যে ক্যারেক্টারটাকে নিয়ে ছবি, মল্লিকান পেটকার, তার জীবনটা এত বেশি বর্ণময় যে অনেক কিছু ছবির মধ্যেই থাকবে। যে কারণে ট্রেলারের মধ্যে যেহেতু সেগুলো ঝলক একটু একটু করে আমাদেরকে দেখানো হচ্ছে, এবং যেভাবে ট্রেলারটাকে এডিট করা হয়েছে, আপনারা দেখবেন বক্সিংয়ের যে দৃশ্যগুলো, সেগুলোকে ইন্টারকাটে এমনভাবে রাখা হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো, বেশ ইন্সপিরেশনাল। একটা 8 মিনিটের ওয়ান টেক ওয়ার সিকোয়েন্স থাকতে চলেছে, যেটার ব্যাপারে আশা করি আপনারা সকলে জানেন। কার্তিক আরিয়ান জাস্ট দুদিন আগে সেটার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে নিজে লিখে হচ্ছে, একটা পোস্টারও সে শেয়ার করেছিল। ওয়ারের যে পোস্টারটা অ্যাকচুয়ালি শেয়ার করা হয়েছে, তো সেটার কিছু ঝলক আমরা দেখতে পাচ্ছি। যেটা কিন্তু কোথাও একটা হ্যাকশো রিচ বলে একটা ছবি ছিল, যে ছবিটার হলিউড ছবি, আপনারা দেখতে পারেন চাইলে, খুবই ইন্সপিরেশনাল একটা ছবি। সেই ছবিটার কিন্তু কোথাও একটা কথা মনে করিয়ে দেয়। সেই ছবিতে যে ধরনের ওয়ার সিকোয়েন্সেস ছিল, সেটার কথা কোথাও একটা মনে করিয়ে দিচ্ছে। যদিও মানে এটা আমি কোনো ধরনের হোমাজ বা কোনো ধরনের কপি, মানে এসব আমি কিছু বলতে চাইছি না, জাস্ট আমি একটা সিমিলারিটি খুঁজে পেলাম, যে কারণে মেনশন করলাম। এখন আমার বক্তব্য এটাই যে এই ওয়ার সিকোয়েন্সটা 8 মিনিটের একটা স্ট্যান্ড আউট কিছু হতে চলেছে, একটা অসাধারণ একটা হাইলাইটিং ব্যাপার। মানে এই ছবিটা যারা দেখতে যাবে তাদের কিন্তু একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে 8 মিনিটের ওয়ান টেকটা, যেটা কীভাবে পুল আপ করেছে কবির খান এবং কার্তিক আরিয়ান। তো সেটাকে যদি আরেকটু স্পেস দেওয়া হতো প্রপারলি, বা সেটা যদি একটানা শুরুতেই আমরা ধরুন একটা 30 সেকেন্ড ওই ওয়ার সিকোয়েন্সে দেখতে পাচ্ছি, কোনো সাউন্ড ছাড়া জাস্ট ওই ওয়ার্ডটা দেখানো হচ্ছে, সেইটা আমার মনে হয় অনেক বেশি ইম্প্যাক্টফুল হতে পারতো। সেই ওয়ার সিকোয়েন্সটাকে অতটা বেশি কিন্তু ফোকাসে রাখা হলো না ট্রেলারটার মধ্যে। সেটা রাখলে আমার মনে হয় যে ছবিটা দেখবার জন্য আরও অনেক বেশি দর্শক কিন্তু প্রথম দিনেই পাওয়া যেত। হয়তো ডেফিনেটলি ছবিটা খুব সফল হবে। কবির খান একজন দেখুন ভীষণ ভালো পরিচালক, যে ফ্যান্টামের মতন দারুণ ছবি বানিয়েছে, যদিও সেটা বক্স অফিসে সফলতা পায়নি। কেন পাইনি আমি জানি না। বজরঙ্গি ভাইজানের মতন ভালো ছবি বানিয়েছে। এবং এই ট্রেলারটাও যদি আপনারা দেখেন, এখানে কার্তিক আরিয়ানের ক্যারেক্টারটা যে প্রেজেন্টেশনটা, সেটাও কিন্তু কবির খানের যে টিপিক্যাল হিরোরা হয়, সেটা বজরঙ্গি ভাইজানে সালমান খানের ক্যারেক্টার হোক কিংবা টিউবলাইটে সালমান খানের ক্যারেক্টার হোক, দেখবেন তারা খুবই সুন্দর মানুষ হয়, তারা খুব ভালো মানুষ হয়। সেই ভালো মানুষের যে একটা ব্যাপার, সেটা কিন্তু কার্তিক আরিয়ানের এই ক্যারেক্টারটার মধ্যেও আপনারা পাবেন। কার্তিকের ক্যারেক্টারটা যে খুব ভালো মানুষ, সরল সাদাসিধে, সেই ব্যাপারটা কিন্তু এখানেও রাখা হয়েছে। স্পেশালি আমি বলবো টিউবলাইটের কথা, কোথাও একটা মনে পড়ে যাচ্ছিল। এখন টিউবলাইটে সালমানের ওই প্রেজেন্টেশনটা অনেক দর্শকেরই খুব একটা পছন্দ নয়। তো দেখা যাক যে এই ট্রেলারটাকে কেন্দ্র করে বা কার্তিকের ক্যারেক্টারের এরকম প্রেজেন্টেশনকে কেন্দ্র করে অডিয়েন্সের রিয়াকশনটা কীরকম কী হয়। এবং আমি বলবো যে দেখুন, প্রত্যেকটা ডিরেক্টরের একটা নিজস্ব প্রেজেন্টেশন, একটা ওয়ে অফ প্রেজেন্টেশন থাকে তাদের হিরোর, সেটাই এখানে কবির খান করেছেন, সেটাতেই সিদ্ধহস্ত। এবং কার্তিকেরও যদি অডিয়েন্স আপনারা দেখেন, যে ইয়ং অডিয়েন্সটা, তারা কার্তিকের এই কমেডি সাইডটা দেখতে একটুখানি এনজয় করে। কার্তিক একটুখানি হ্যালবাল করবে আর কি, মদনের মতন হাসবে, এই জিনিসটা কোথাও একটা ছবিগুলোর মধ্যে দেখবেন আপনারা দেখতে পাবেন। এবং সেটা কোথাও একটা দেখুন অডিয়েন্সের পছন্দ হয়েছে বলেই ওর অনেকগুলো ছবি বেশ সফলতা পেয়েছে। তো সেই জিনিসটা যেহেতু ভিশন ডিরেক্টরের একরকম, এবং তার সঙ্গে সঙ্গে কার্তিকের ওই পার্টিকুলার অ্যাসপেক্টটা যে একটু হ্যালবাল করবে, সেটা যেহেতু ম্যাচ করে যাচ্ছে, তো সেরকম একটা প্রেজেন্টেশন এখানে। এবার এটা দেখুন বক্স অফিসে সফলতা পায় কিনা, এটা মানুষজন পছন্দ করে কিনা। আমার ব্যক্তিগত মতামত যদি বলি, আমার কিন্তু কার্তিকের এই প্রেজেন্টেশনটা খুব একটা ভালো লাগেনি। আমি কিন্তু অন্যরকম কিছু আশা করেছিলাম। এবার যেটা ট্রেলারটা অফার করছে, সেটা ট্রেলারের মধ্যে অ্যাটলিস্ট আমি খুব যে ভালো লাগছে বলতে পারবো না। আমি জাস্ট ক্যারেক্টারটার প্রেজেন্টেশনটা নিয়ে এখানে সমালোচনা করছি। হয়তো ছবিটা যখন দেখবো, হয়তো ছবিটা দেখাকালীন তখন হয়তো ভালো লাগবে জিনিসটা। দেখা যাক সেটা হয় কি হয় না। আর কার্তিকের পারফরমেন্স খুব ভালো কিছু হবে, এরকম একটা এক্সপেকটেশন আমার আসলে ছিল। এবার এই ট্রেলারটার মধ্যে কার্তিকের পারফরমেন্স খুব কি নতুন কিছু, খুব কি এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখতে পেলাম না, সেটা দেখতে পেলাম না। কিন্তু সেটাই মূল হতাশার জায়গা। আমি অনেক কিছু বেশি আশা করেছিলাম যে কার্তিককে এমনভাবে দেখতে পাবো যে কার্তিককে দেখিনি।
কিন্তু সেটা হলো না। এবং কার্তিকের যে একদম লাস্ট যে সিনটা, বৃদ্ধের যে লুকটা, সেখানে মেকআপের কাজ খুব একটা ভালো নয়। এছাড়াও দেখবেন কার্তিকের যে ভয়েস ওভারটা রয়েছে, উস দিন मैंने तय किया कि अब मैं जिएगा, এই যে পার্টিকুলার ডায়লগটা রয়েছে, সেই ডায়লগটার মধ্যে মানে কার্তিকের ভয়েস ওভারে সেই পাওয়ারটা নেই, যে কারণে জিনিসটা ইম্প্যাক্টফুল হতে পারছে না। নাহলে কিন্তু যেভাবে ওই জায়গাটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো, সেই জায়গাটা কিন্তু বেশ ভালো, মানে ওয়ার্ক করতে পারতো, খুব গুজবাম দিতে পারতো। কিন্তু কার্তিকের ভয়েস ওভারে সেই পাওয়ার না থাকার জন্য ততটা গুজবাম্পও সেভাবে দিতে পারছে না। তো ওভারঅলে ট্রেলারটা এমনি ভালো, ছবিটা ভালো হতে পারে, কিন্তু কার্তিকের ক্যারেক্টারটা, প্রেজেন্টেশনটা মানে অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, এটা আমার মনে হচ্ছে কোথাও একটা। এখন আপনাদের কীরকম কী লেগেছে আপনারা ডেফিনেটলি সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।